কিসের নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না? 50%-এর উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনূসের কোনো অধিকার নাই। কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান? কোন যোগ্যতার বলে? ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতা এসেছে, কোনোদিন অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে? লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে, বা অন্যের দেশ চুরি করতে, বা অন্যের সম্পদ চুরি করতে? আজকে সময়ের লুটপাট, আওয়ামী লীগের সবার বাড়িঘর লুট, আমাদের সবাই, আমাদের কোনো আত্মীয় স্বজনের কিচ্ছু নেই, ইটকাটটুকু পর্যন্ত নেই। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সবাই বাড়িঘর লুটপাট করেছে। খুঁজে বের করেন সবাই মিলে লুটের মালগুলি কোথায় রাখলো। লকার ভেঙে, আমার লকার ভেঙে পর্যন্ত ইউনূস গহনাগাটি চুরি করে নিয়ে গেছে, যেখানে আমার দাদি, নানি, আমার মা, আমার মেয়ে বিয়ের, আমার ছেলে বিয়ে, সব, আমার রেহানা, সকলের গহনাগাটি রাখা ছিল। তাও ইউনূস লকার ভেঙে চুরি করেছে, ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে চুরি করেছে। এটা হলো বাস্তবতা। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন যারা করে যাচ্ছে, আমাদের অগণিত নেতা কর্মীকে আমরা হারিয়েছি। প্রায় আমাদের 10,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে ইউনূস হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আহত করেছে। একদিন সেই হিসাব বেরোবে, জবাব দিতে হবে। এবং কোথায়, কোন কোন এলাকায় আমাদের কত নেতা কর্মীর বাড়িঘর লুটপাট করেছে, কত নেতা কর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ, প্রায় 5-7 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আর কারাগার তো ভরে ফেলেছে। কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে? সেটা তো ছিল না। সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধের যে কটা, সেই কটাই। এখন তো মামলাও লাগবে না, অমনি গ্রেপ্তার করো। এ হলো ইউনূসের রাজত্ব। মামলা ছাড়াও গ্রেপ্তার হবে। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূস। আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে, আর ওই যে আসিফ নজরুল একটা, এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ। আর একজন হলো পরিবেশবিদ, এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে, সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো, এখন পাথর বেচে পয়সা কামালো। আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে, যা জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে। এই জঙ্গি সন্ত্রাসী ইউনূস এবং তার চেলাচামুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে। সব কিছু ভুলে যে সবাই এক হয়ে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর যেখানে নৌকা নাই, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে? অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কেন? ভোট দেওয়া তার স্বাধীনতা, মানুষের ইচ্ছা। সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা। কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে, রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে। এটা হলো বাস্তবতা। হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে। তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো আমার প্রশ্ন। অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।